তো আমার গোড়ায় নাচে। তাই নামকরণ জ্বালা দূরীভূত হয়ে যাবে। আজ তা যদি না হতো, আজ পৃথিবীর বড় বড় দেশ ইকো হয়ে গেছে। আমেরিকা, জাপান, থাইল্যান্ড ইকো হয়ে গেছে। বড় বড় দেশ তারা কৃষ্ণ নামে মুখরিত হয়ে গেছে। কিন্তু এই হিন্দুরা, এরা হরিভজন করছে না। এটা বড় মর্মান্তিক বেদনা। আজ বিদেশিরা ললাটে তিলক সেবা করে, গলায় ত্রিকণ্ঠী মালা পরে, হাতে জপের মালা নিয়ে, মুখে নাম নিয়ে রাস্তা দিয়ে যায়। আর এদেরকে দেখে এই হিন্দুরা, এরা উপহাস করে। মানে নিজে তো জমের বাড়ি যাবে, অপরকে এরা সঙ্গে করে নিয়ে যাবে। এরা কারা বলেন তো? এরা হচ্ছে জমের এজেন্ট। 9 বছরের ছেলে হরি নাম করে, 80 বছরের বুড়ো রাস্তার মোড়ে বসে তাস খেলে। 9 বছরের ছেলেকে দেখে উপহাস করে বলছে, আই খোকা, এত সকাল সকাল নেমে পড়লি? বাচ্চা ছেলেটা বলছে, জেঠু পথটা তো অনেক দূর, তাই আমি সকাল সকাল নেমে পড়েছি। তুমি আর দেরি করো না, তুমিও নেমে পড়ো, তুমি যত দূর যেতে পারো। ও হরি ভজন করবে না, তাস খেলবে, ঝাঁটালা খাবে, তবু হরি ভজন করবে না। আবার দেখবেন কিছু কিছু মানুষ আছে, এরা বলে সংসার ধর্ম, এর উপরে আর কোনো বড় ধর্ম নাই। সংসার ধর্মই আমার ধর্ম রে। যে ধর্মে তুমি ছাগল কেটে খাচ্ছ, পাঠা কেটে খাচ্ছ, মুরগি কেটে খাচ্ছ, রক্তাক্ত হচ্ছ, একটা জীবনকে কষ্ট দিচ্ছ, সেটাকে ধর্ম বলে? সেটাকে কখনো ধর্ম বলা যায় না। তাই এই যারা বলে সংসার ধর্মের উপরে বড় ধর্ম নাই, বলেন তো মা, সংসার মানেটা কি? সংসার মানে কি? এই মাটাকে ডেকে দিন তো, মনে হয় ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে না তো? খেয়ে এসেছে তো, খেয়ে এসেছে, ঘুম পাচ্ছে। সংসার, সংসার বা এমন একটা বস্তু না, মৌমাছি সারাটা জীবন কত কষ্ট করে, কাঁটার সঙ্গে যুদ্ধ করে ফুল থেকে মধু তুলে নিয়ে আসে, কিন্তু মৌমাছির ভাগ্যে কি মধু সেবা করা হয়? ধূর্ত মানুষ মৌমাছিকে পুড়িয়ে তার চাক নিংড়ে তারা মধু আস্বাদন করে। তুমি এই যে গাড়ি বাড়ি করছো না, তোমার মৃত্যুর পর ওই মৌমাছির মতোই তোমাকে পুড়িয়ে এসে তোমার নিজের ছেলে মেয়েরা বাড়িতে এসে তোমার চাক নিংড়ে নিংড়ে তারা মধু আস্বাদন করবে, কিন্তু তোমার কথাই তারা ভুলে যাবে। এটাই হচ্ছে সংসার। কেন খাওয়ার কোনো গন্ডগোল? তুই করি যাও বাবা, সবাই ভিড়, এই তো সংসার। খাওয়ার ওখানে এত ভিড়। সংসার সব ছেড়ে এসেছে না, খাওয়ার জ্বালা। এই সংসার কারাগার থেকে কিন্তু মুক্তি আসতে, বাবা ওইদিকে তাকাবেন না, আমার দিকে তাকান। সংসার কারাগার থেকে মুক্তি পাওয়া ভীষণ কঠিন বিষয়। কেন দেখবেন মা, কোন আসামি যখন অপরাধ করে তখন তাকে জেলখানায় রাখা হয়,
কিন্তু তার জন্য নির্দিষ্ট দিন রাখা হয় যে অমুক দিন ছাড়া পাবে। কিন্তু সংসারে মানুষের জন্য কিন্তু নির্দিষ্ট দিন নেই যে সে অমুক দিন ছাড়া পাবে। কেন? আবার দেখবেন অনেক সময় কারাগার থেকে কিন্তু অনেক আসামি চলে যায় প্রহরী চোখে ফাঁকি দিয়ে, কিন্তু এই সংসার কারাগারের পাঁচিলটা তো উঁচু, এর থেকে পালিয়ে যাওয়া ভীষণ কঠিন বিষয়। আর এখানে প্রহরীর সংখ্যা প্রচুর, কাম ক্রোধ লোভ মোহ মাদ মাৎসর্য পুত্র নাতি নাতনি প্রচুর, এদের চোখে ধুলো দিয়ে যাওয়া কিন্তু ভীষণ কঠিন বিষয়। কেন? দেখবেন ফুটবল খেলার মাঠে যখন খেলোয়াড়রা খেলতে নামে, সেই সময় এই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়। তখন ফুটবল মনে মনে ভাবছে কখন আমি একটু গুলকির কাছে যাব, গুলকি হয়তো আমাকে লাথি মারবে, কিন্তু সে তো প্রথমে আমাকে বুকে করে নেবে। সংসার প্রত্যেকটা বাবা মায়ের একই অবস্থা। বড় ছেলের কাছে লাথি খেয়ে মেজো ছেলে, মেজো ছেলের কাছে লাথি খেয়ে সেজো ছেলে, সেজো ছেলের কাছে লাথি খেয়ে ছোট ছেলে, ছেলের কাছে লাথি খেয়ে বৌমা, বৌমার কাছে লাথি খেয়ে নাতি নাতনি, নাতি নাতনির কাছে লাথি খেয়ে আত্মীয় স্বজন। আর এই লাথি খেতে 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 আমরা বাধ্য কই পরিপূর্ণ হয়ে। হরি বল হরি বল। সেই সময় দিনের শেষে মনে পড়ে আমার দীনবন্ধুর কথা। সেই দিন চোখে দেখতে পাই না, মুখে কথা বলতে পারি না, চলতে পারি না। সেই দিন নবদ্বীপের বুকে দুই গুলকি, এক হচ্ছে আমার গৌর আর এক হচ্ছে আমার নিতাই। তারা এসে বলছে, রে তোদের যে লাঠি খেতে খেতে অন্তিম সময় চলে এসেছে, তোদেরকে কেউ না দেখো, আমরা দুটি ভাই আমাদের বুকে আয়। আর একবার বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। তাই সংসার আটল চেনেন না? আটল, আটল চেনেন না? এই দেখেন আটল চেনে না রে, চেনেন না আটল? বলুন, ওই জল করে যে আটল পেতে রেখে দেয়, লোহার আটল, লোহার আটল। দেখবেন ওই মাছ ধরার জন্য রেখে দেয় না, মাছ যখন ঢোকে লেজে নাড়াতে নাড়াতে ঢোকে। ও জানে না আমি কোথায় যাচ্ছি, ওর শেষ পরিণতি কি হবে, তোমার ছল ছড়ি একবার ভেজে খাবে। সংসার তো ঠিক এমনই মা। তা দেখো, যারা বলে সংসার ধর্মের উপরে বড় ধর্ম নাই, বলুন তো সংসার মানেটা কি? আচ্ছা, কারা কারা সংসার করেছেন একটু হাত তুলুন তো। কেউ সংসার করেননি? না, সবাই ব্রহ্মচারী। সবাই সন্ন্যাস ধর্ম পালন করছেন। হরি বল হরি বল। করেছেন সংসার? ওইটা কেউ বলে না। এখানে কজন বাবা হাত তুলেছে? তা সংসার তো করেছেন। সংসার মানে কি? সংসার সং মানে কি মা? আপনাকে বলছি, সং মানে যারা সাজুগুজু করে তারা সং। সং মানে বহুরূপী। এই বহুরূপী কারা? যার যখন যেটা প্রয়োজন হয় সে তেমন রূপ ধরে। ছেলে যখন টাকার প্রয়োজন হয় বাপের কাছে আসে, দাঁত বার করে হাসতে হাসতে আসে, দাদা
2000 টাকা দেবা? যদি বলেন না হবে না, জানি জানি, তুমি আমাকে দেবে কেন? আমি তো তোমাকে হই না। তাহলে জন্ম দিয়েছো কেন? সঙ্গে সঙ্গে আলাদা রূপ নাই। চাওয়ার বেলায় তোমাদের বার করে হাসে, না দিতে পারলে গেল। বইয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, আমদানি না জামদানি, জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়। আপনার যেন রাগ করবেন না, আমি আপনাদের কথা বলছি না, আমাদের ওই জায়গাটার কথা। এখানকার মায়েরা ভালো, সবাই এখানকার মায়েরা ভালো, আপনারা আমার উপর যেন রাগ করবেন না। আমাদের দেশে ঠিক বলছে। হরি বল, হরি বল। বইয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, জীবনে কিন্তু ওর বরের সঙ্গে একটা মিষ্টি করে কথা বলে না। যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, আস্তে আস্তে কাছে যায়, ও শোনা শোনা, আমাকে একটা জামদানি শাড়ি কিনে দেবে? যদি বলে না হবে না, জানি জানি, তুমি আমার বেলায় কেন? পাশের বাড়ির বউয়ের বেলায় আছো, আমার বেলায় নেই। জানতাম তুমি আমার দেবে না। এই সংগ্রামকে সার করেছি আর আমার গোবিন্দকে অসার করেছি বলে এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা। এই সংকে সার না করে যদি আমার গোবিন্দকে সার করতাম আর সংসারকে অসার করতাম, মনে হয় এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদেরকে পেতে হতো না। হরি বল, হরি এই বল। বল মায়েরা, জয় ধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। জয় রাধে। কেন আপনারা মঠে মন্দিরে চলে যান, সেখানে তারা বিয়ে করে, তারা যা সুখে আছে, আমি আপনি সারাটা জীবনে একটা সরকারি চাকরি করে বিন্দু মাত্র সুখে। কেন? এসি আছে ঠান্ডা, ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, সব ঠান্ডা, কিন্তু হৃদয়ে কান পেতে দেখুন অশান্ত রাখুন, করবে। এ জ্বালা জলে নামলেও জলে, 5 তলা বিল্ডিং বাড়ির ওপরে বসে থাকলেও জলে, টাকা হলেও জলে, কোটিপতি হলেও জলে, না হলেও জলে। তাহলে জ্বালাটা জোড়াবেন কি করে? কিছুদিন পরে বুকে এসি লাগাতে হয় কিনা আমার ভয় হচ্ছে। তো এখানকার এসিটা কি? 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ নাম। তাই যে নাম করলে আমাদের জ্বালা দূরীভূত হয়ে যায়, সেই নামকে একটু গাওয়া যাবে মা? আপনাদের কি বদন নাই, মানে মুখ না? হ্যাঁ বলে না, নাও বলে না। গাইবেন তো? সত্যি কথা বলছেন? সত্যি কথা বললেন, নইলে কিন্তু আমি এখন সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো। গাইবেন তো? সিরিয়ালে দিব্যি। ঠিক আছে, যারা যারা গাইবেন একবার জোরে সে উলুধ্বনি দান দেখি। এখনো দিচ্ছে? এটা একটু হলো। আমি বললাম যারা যারা গাইবেন না তারা উলুধ্বনি দেন। আপনারা উলুধ্বনি দিতে শুরু করে দিলেন, তার মানে আপনারা গাইবেন না? আমি বললাম না আমি সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো। ওই জন্য বলছি এখন সিরিয়াল দেখাটা একটু কম করুন। এখন সেই অনুরাগের ছোঁয়া নাকি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তেঁতুল পাতা, অনুরাগের ছোঁয়া। ওই দেখে আমার মায়েরা সব ভুল ভাল। আমার মায়েরা বলছে মা দীপান্বিতা মুখ ফসকা বাড়িয়ে গেছে, আর 1 বছর সুযোগ দে মা। ঠিক আছে, যারা হরিনাম করবেন তারা একবার প্রেম সে উলুধ্বনি হরিধ্বনি গান দেখি। জয় গৌর হরি। সবাই মিলে গাইবেন তো? যারা হে সবাই মিলে গাইবো, কেমন?
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গৌর হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे হরে কৃষ্ণ মানে সবাই বলুন মায়া কৃষ্ণ হরে হরে বাহ সবাই মিলে একটা দুটো বাহু তুলো যাদের হাত আছে তো অনেক শ্রোতা তো যাদের হাত নেই তুলছে না কেন তাদের হাত। ওই যারা দাঁড়িয়ে আছে তাদের কি হাত নাই? কি জানি হাত নাই ভাত খেয়ে আসলে তো ও হরি নামে হাত তুলতে লজ্জা লাগে, কিন্তু বলুন তো কোন সময় বলা লাগে না এমনি থেকে হাত উঠে যায়? বলুন বলুন। দিতে হবে কোন সময়? ভোটের সময়। আমার হাত তোলায় একজনের গাড়ি বাড়ি হলো, তার টাকা পয়সা হলো, সে নেতা হলো, কিন্তু আমি যে ভিখারি সেই ভিখারি রয়ে গেলাম। হরি বল তা পরের মঙ্গলের সময় হাত তুলতে লজ্জা লাগে না, নিজের মঙ্গলের সময় হাত তুলতে তো লজ্জা লাগে। সবাই মিলে দুটো বাহু তুলো, সবাই আমার সঙ্গে গাইবেন কেমন? হরে কৃষ্ণ একসঙ্গে সবাই হরে হরে বাহ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বললেন সচিন নন্দন গৌর হরি কি জয় রাধে। তাই নামে সমস্ত জ্বালা দূরীভূত হয়ে যায়। জয় রাধে। আবার দেখবেন কিছু কিছু মানুষ আছে, এরা বলে ভগবানটার নাই, সব ফালতু জিনিস। ভগবান আছে, তোমার কাণ্ড জ্ঞান নাই। যার জ্ঞান নাই তার কাছে ভগবান থাকবে কি করে? যার জ্ঞান আছে তার কাছে ভগবান আছে। কোথায় ভগবান আছে? রামকৃষ্ণ মঠ, ভারত সেবাশ্রম, গৌরীয় মঠ, সমাজবাড়ি মঠ, পাটবাড়ি মঠ, স্কন মঠ, এরা কায় মনোবাক্যেশ্বরকে বিশ্বাস করে। ডক্টর এপিজে আব্দুল কালামের মতো ব্যক্তি
ইনি পর্যন্ত আনন্দবাজার পত্রিকায় বড় বড় অক্ষরে লিখেছেন, আমি গীতাও পড়ি আবার নামাজও পড়ি। এহেন ব্যক্তি কায়মনোবাক্য ঈশ্বরকে বিশ্বাস করে, কিন্তু আমার মতো মূর্খ আমি ঈশ্বরকে বিশ্বাস করতে চাই না। কেন? প্রহ্লাদ শিশু বয়সে ভগবানকে ডেকেছিল, তো তাই পেয়েছিল। শিশু মনে ডাকাতে এসেছিলেন, কিন্তু প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুর, তার পয়সা ছিল, গাড়ি বাড়ি ছিল, অহংকারে মত্ত হয়ে ভগবানকে বিশ্বাস করেনি, তাই তাকে ধ্বংস হয়ে যেতে হয়েছিল। কেন? হিরণ্যকশিপুর প্রহ্লাদকে বলেছিল, বলতে পারো প্রহ্লাদ তোমার ভগবান কোথায়? মারবারও কিন্তু কম চেষ্টা করেনি, আমরা জানি সবাই, আমি ছোট করে বলছি। কারাগারে বন্দি করে রেখে দিলেন, না খাইয়ে মারবে। 3 দিন হয়ে গেল প্রহ্লাদ কিছু খায়নি, কিন্তু প্রহ্লাদের মা কয়াধু মা প্রান্ত কিছু ক্ষীরের নাড়ু তৈরি করে প্রহরীর হাতে দিয়ে বলেছিল, জানা প্রহরী আবার প্রহ্লাদকে একটু খাইয়ে দিয়ে হয় না। যে প্রহরী প্রহ্লাদকে মানুষ করেছিল তার ভেতরেও তো কিছু মমতা আছে। প্রহরী ওই নাড়ুর থালাটা হাতে করে নিয়ে যাই না আঁচলে করে লুকিয়ে নিয়ে যাচ্ছে, হিরণ্যকশিপুর দেখতে পেয়েছে। প্রহরী কোথায় যাচ্ছিস? মহারাজ, এই যে মহারানী প্রহ্লাদের জন্য ক্ষীরের নাড়ু পাঠিয়েছে, আমার কাছে নিয়ে আয়। ওই নাড়ুতে কালকুট বিষ মাখিয়ে দিয়ে বলো, যা প্রহ্লাদকে খাইয়ে দিয়ে আয়। প্রহরী চোখের জলে ভাসতে ভাসতে বুকখানা ভাসিয়ে ওই বিষ মাখানো নাড়ুর থালাটা হাতে নিয়ে গিয়ে প্রহ্লাদের কাছে দিয়ে এসে বাইরে এসে মনে মনে ভাবছে, প্রহ্লাদ ওই বিষ মাখানো নাড়ুটা সেবা করে কিভাবে ছটফট করতে করতে মারা গেল, তা আমি একটু নিজের চোখে দেখব। হরি বল, হরি বল। এই বলে কারাগারের ওই ছিদ্র দিয়ে দেখছে। প্রহ্লাদ এমন সময় একটা নাড়ু হাতে তুলে নিয়ে ডাকছে, হে গোবিন্দ।